আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে মাহাদি হাসান। প্রতিবারের মতো এবারও আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা এবং জানতে চাইবো কিভাবে সে এই সাফল্যের দোরগোড়ায় সে পৌঁছাবো, এবং পাশাপাশি অবশ্যই শুনবো এখানে এমিনেন্ট বা এক্সেল এর অবদান কতটুকু ছিল, এবং ফাইনালি জানতে চাইবো জাপানে গিয়ে সে কি নিয়ে পড়াশোনা করবে, তার ফিউচার প্ল্যান কি। এখন প্রথমেই তার সাথে আমরা পরিচিত হই। আপনার নামটা যদি একটু বলতেন। জিহাদুদ্দিন। আচ্ছা জিহাদ, দেশ তো অনেক ছিল, জাপানকেই কেন বাছাই করলেন? দেশ আসলে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী অন্য দেশ থেকে জাপানে মনে হয়েছে ভিসার ইয়েতে ভালো, আপনার ভিসা পাওয়া যাবে ইজিলি, বা এই জন্য আর কি। বুঝতে পারছি। এখন জিহাদ, এজেন্সি ছিল অনেক, কেন এমিনেন্ট এক্সেল কি বাছাই করলেন? হ্যাঁ, এখান থেকে আমার ফ্রেন্ডও গেছে আগে, তো আমার ফ্রেন্ডই আসলে আমাকে রিকমেন্ড করছে এখানে আসার জন্য, এখানে আসলাম, তারপর তো এখান থেকেই হলো। বুঝতে পারছি। আচ্ছা জিহাদ, ব্যাপার হচ্ছে যে আমরা তো আপনাকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করছি, ল্যাঙ্গুয়েজ শেখানোর চেষ্টা করছি, পেপার প্রসেস করছি, এমবাসির কাজ করছি। এখন আমাদের যদি ওভারঅল সার্ভিসটার কথা বলি শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার কাছে কেমন লাগছে? আমাদের আন্তরিকতার কোনো জায়গায় কোনো কি ঘাটতি ছিল? না, ঘাটতি ছিল না অবশ্যই, আর খুবই দক্ষ মনে হয়েছে আমার কাছে। আমার ফ্রেন্ড থেকে আমি যে রিকমেন্ড পাইছি, বলছে এখানে গেলে সমস্যা হবে না, জাস্ট পড়ালেখা করলেই হবে, তুমি পড়ালেখা চালা যাও, বাকিটা এখান থেকেই দেখবে। এইভাবেই পাইছি আমি। আচ্ছা, এখন একটা এজেন্সি হিসাবে যদি মার্কিং এর ব্যাপার থাকে, 10-এর মধ্যে আপনি আমাদেরকে কত দিবেন? মানে এমিনেন্ট এক্সেল কে কত দিবেন? আমার জন্য 10। আচ্ছা, অনেক ভালো। জাপানে গিয়ে কি নিয়ে পড়াশোনা করতে চান আপনি? আমি মার্কেটিং সাবজেক্ট দিয়েছিলাম। আচ্ছা, এটা নিয়ে এখন ওইটা তো আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন। আপনার যদি মনে হয় মার্কেটিং এ পড়বো, মার্কেটিং, আপনি চাইলে আইটি, অটোমোবাইল, যে কোনো কিছু নিয়ে পড়তে পারেন। যদি আপনাকে একটা চয়েস দেওয়া হয়, ওপেন চয়েস, তাহলে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন? তাহলে আমি আইটিতে যাবো। আইটিতে যাবেন। এখন মানে অনেকে বলে ভাষাটা অনেক কঠিন, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা, অনেকে ভাবে যেটা আমি শিখতে পারবো না। এখন আপনি তো জেএলপিটি নাট দুইটাই পাস করলেন, নাটে আপনার স্কোরটা কত ছিল? 121। তার মানে অবশ্যই একটা ভালো স্কোর। তাহলে আপনার কাছে ভাষাটাকে কি কঠিন মনে হয়েছে, বা আপনি এই ব্যাপারে কি মতামত দিন? কঠিন, নতুন করে শিখতে গেলে আসলে সব ভাষাই কঠিন, কিন্তু জাপানের যে সিকোয়েন্সটা থাকে এটা আমার খুব ভালো লাগছে। লেসন ওয়াইজ বা আমাদের যে সিকোয়েন্সটা, ওই অনুযায়ী রেগুলার করলে আসলে ইজি, এটা কঠিন কোনো কঠিন না। আচ্ছা, এখন অনেক শিক্ষার্থী আছে যারা এইচএসসি সামনে পরীক্ষা দিবে বা এইচএসসি পাস করছে, তারা ক্যারিয়ার সম্পর্কে আসলে অত ভালো এখন জানে না। আবার অনেক সময় তারা বিদেশে যাবে কিনা যাবে কিনা তার সন্ধিহান থাকে। তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন। আমি আসলে সত্যি বলতে আর কি, আমার কাজিন বা যারা এইচএসসি দিবে 2 তারিখ মানে পরীক্ষা, আমি ওদেরকে বলছি যদি পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে জাপানের জন্য এই কথা যোগাযোগ, ওইটা ইজি, মানে সহজ হবে, ভালো হবে আর কি। এটা আমার লাস্ট প্রশ্ন মনে করেন, অনেকে তো ব্যাপারে যে মানে অনেক এজেন্সিতে যায়, অনেক সময় এজেন্সিরা প্রথমে একটা কমিটমেন্ট করে, কিন্তু কাজ শেষ হওয়ার পরে তাদের কথা বদলায় যায়, ওর মাঝখানে হেল্প করে না, অনেক এলোমেলো করে, এরকম অনেক অভিযোগ আমরা শুনি। আমাদের কোনো জায়গায় কি কোনো কমিটমেন্ট ব্রেকডাউন এরকম কোনো কিছু কি আপনি দেখছেন? না, এরকম হয় না। আমরা কমিটমেন্ট যেটা করছি ইনশাআল্লাহ এটা রাখার চেষ্টা করছি। আচ্ছা, এখন আপনি জাপানে গিয়ে ইনশাআল্লাহ সফলভাবে একজন আইটি ইঞ্জিনিয়ার হলেন, তারপরে কি আপনি বাংলাদেশে আসবেন নাকি জাপানে ক্যারিয়ার করবেন? ইচ্ছা ওখানেই। তাহলে বাংলাদেশের উন্নতি কিভাবে হবে? উন্নতি আসলে আমার ফ্যামিলি বা ইয়ের চিন্তা থাকবে। আচ্ছা, তো যদি আমি ওইভাবে সেটেল করতে পারি তাহলে হয়তো ব্যাক করবো, আর যদি সেটেল না করতে পারি তখন আমি চিন্তা করবো ফ্যামিলি যাতে ওইভাবে বুঝতে পারছি, ওইদিকে সেটেল করা যায়। যাক, আমরা আশা করি বা দোয়া করি যাতে ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছান এবং সফল একজন আইটি ইঞ্জিনিয়ার হতে পারেন। আর অবশ্যই আপনাকে ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমাদের এখানে উপস্থিত ইন্টারভিউর জন্য সময় দিচ্ছেন। থ্যাংক ইউ। সুবিধা সম্বন্ধে আপনারা শুনলেন আমাদের জিহাদের কথা এবং জানতে পারলেন কিভাবে সেই সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছলো, এবং পাশাপাশি আপনি এও জানলেন যে একজন এজেন্সি হিসেবে আমরা তাকে কতটুকু সহায়তা করতে পেরেছি, এবং অবশ্যই জানলেন যে যারা ভাষার ব্যাপারে সিনসিয়ার বা সময় মতো ক্লাস করে এবং আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করে, ভাষা তাদের জন্য কোনো সমস্যাই না। আর ফাইনাল কথা হলো, একটা ছেলে বা একটা মেয়ে যদি তার যদি ইচ্ছার ব্যাপারে বা যদি সে তার প্রত্যয়ের ব্যাপারে সচেষ্ট থাকে এবং অনেস্ট থাকে, তাহলে ইনশাআল্লাহ জাপান যাওয়ার পথে তার কোনো বাধা থাকতে পারে না। আমরা আশা করবো আপনারা একজন সফল স্টুডেন্ট হিসেবে আমাদের এই জিহাদের মতো আমাদের ইন্টারভিউ স্টেজে আসবেন এবং ইন্টারভিউ দিবেন। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।